নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য একটি দারুণ সুখবর যেখানে তোমরা কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় ভারতীয় সেনার 8টি বিভাগে অর্থাৎ এসএসসি জেডি কনস্টেবলে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। তোমাদের কিন্তু দীর্ঘ প্রতীক্ষার একটা অবসান কিন্তু ঘটতে চলেছে, যেখানে তোমাদের বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর, এসএসএফ এবং কি বলেছে এনসিবি বিভাগে কিন্তু কনস্টেবল কিন্তু নিযুক্ত করা হবে, যেখানে তোমরা ভারতীয় যে কোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার পুরুষ এবং মহিলারা বা চাকরি প্রার্থীরা কিন্তু এখানে কিন্তু আবেদনের জন্য কিন্তু অংশগ্রহণ করতে পারো। যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি আছে, আবেদন পদ্ধতি কি আছে, মাসিক বেতন কত আছে, বয়স সীমা কি আছে এবং তার সাথে আবেদনের শেষ তারিখ কি আছে, এই সমস্ত কিছু কিন্তু আজকের এই প্রতিবেদনে কিন্তু আমি আলোচনা করব। তার জন্য তোমরা ভিডিওটি স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখে যেতে হবে। একটিও পার্ট কিন্তু স্কিপ করবে না, একটিও পার্ট কিন্তু স্কিপ করলে বুঝতে তোমাদের কিন্তু অসুবিধা হবে। আমি এই সম্পূর্ণ যে নোটিশটি আছে, সম্পূর্ণ নোটিশটি কিন্তু আমি বাংলায় অনুবাদ করে তোমাদের কিন্তু আজকে দেখাবো বা প্রতিবেদনে আলোচনা করব। তো আমার চ্যানেল যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে এবং যারা ভিডিওটা এই মুহূর্তে দেখছো তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং তার সাথে কমেন্ট করবে এবং ভিডিওটিতে শেয়ার করে দেবে। তো চলো ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, তোমাদের মোট কতগুলি শূন্য পদ আছে দেখে নাও। মোট শূন্য পদ আছে কত? 39,481টি শূন্য পদ আছে, যেখানে পুরুষ অর্থাৎ ছেলেরা কিন্তু কত আছে? 35,612টি। তাদের মধ্যে আছে দেখো ইউআর আছে 15,094টি, ইডাব্লিউএস আছে 3,496টি, ওবিসি আছে 7,747টি, এসসি কতগুলো আছে? এসসি আছে তোমাদের 5,254টি, এসটি আছে 4,021টি এবং টোটাল মহিলাদের শূন্য পদ আছে 3,869টি। তার মধ্যে ইউআর হচ্ছে তোমার 1,668, ইডাব্লিউএস 355, ওবিসি 829 এবং এসটি হচ্ছে 433 এবং এসসি হচ্ছে 564টি। এখানে তোমাদের এই শূন্যপদ আছে, টোটাল শূন্যপদ হচ্ছে কত? 39,481টি। 39,481টি কিন্তু এখানে শূন্যপদ। প্রচুর কিন্তু তোমাদের এখানে কিন্তু শূন্যপদ থাকছে, প্রচুর শূন্যপদ। এখন দেখো তোমাদের যে আটটি কোম্পানিতে নিয়োগ করতে চলেছে কেন্দ্র সরকার, সেখানে দেখো বিএসএফ আছে। বিএসএফ এ টোটাল কতগুলো শূন্যপদ আছে? টোটাল শূন্যপদ আছে 15,054টি এবং সিআইএসএফ এ টোটাল শূন্যপদ কত আছে? টোটাল শূন্যপদ আছে 7,145টি। সিআরপিএফ এ কতগুলো আছে? সিআরপিএফ হচ্ছে 11,541টি। এরকম ভাবে কিন্তু পুরো 8টি কোম্পানিতে কিন্তু নিয়োগের যে শূন্য পদগুলো আছে সেগুলো কিন্তু টোটাল দেওয়া আছে। তোমরা এটি ভালো করে দেখে নাও, তারপর তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। এটি ভালো করে দেখে নাও, তারপর কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। এখন দেখে নাও তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা কি আছে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের কোয়ালিফিকেশন কি আছে দেখে নাও। তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ কোয়ালিফিকেশন কত আছে? যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে এখানে কিন্তু আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। এখানে কিন্তু মাধ্যমিক পাস হলেই তোমাদের কিন্তু আবেদন যোগ্য তোমরা। মাসিক বেতন তোমাদের কত আছে? মাসিক বেতন আছে তোমাদের কত? 18,000 টাকা থেকে কত? 56,900 টাকা। 18,000 টাকা থেকে 56,900 টাকা তোমাদের কিন্তু এখানে মাসিক বেতন আছে। তোমরা কিন্তু এটা ভালো করে পড়ে ভালো করে দেখে কিন্তু আবেদন করবে। যেখানে এনসিবি বিভাগের প্রার্থীদের মাসিক বেতন হচ্ছে 21,700 টাকা থেকে 69,100 টাকা। এনসিবি বিভাগ যারা আছো তারা কিন্তু এই টাকা বেতন তোমরা পাবে। এরপরে দেখে নাও তোমাদের আবেদন পদ্ধতি কিভাবে তোমরা আবেদন করবে। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে তোমরা কি করতে হবে? এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। ফার্স্ট তোমরা কিন্তু প্রথমে গিয়ে এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ssc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা চলে যাবে এবং এখানে গিয়ে প্রথমে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করবে। তারপর স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করবে। এখন দেখে না তোমাদের আবেদন ফি কি আছে। আবেদন ফি বাবদ আর রিজার্ভ এবং ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা ধার্য করা হয়েছে। তোমরা যারা আর রিজার্ভ আছো ইউআর এবং ওবিসি এবং তার সাথে ইডাব্লিউএস এর জন্য কত? 100 টাকা কিন্তু আবেদন ফি অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিজ লাগছে। এসসি এসটি এবং উমেন এবং এক্স সার্ভিসম্যান যারা আছো, এসসি এসটি উমেন এবং এক্স সার্ভিসম্যান যারা প্রার্থীরা আছো তাদের কিন্তু কোনো আবেদন ফি লাগবে না। এখানে কিন্তু আবেদন ফি
গ্রহণ করার জন্য ভীম ইউপিআই, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড কিন্তু সবের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন ফি জমা করতে পারবে। নিয়োগ পদ্ধতি দেখো কি আছে, নিয়োগ পদ্ধতি কি আছে, নিয়োগ পদ্ধতি হচ্ছে তোমাদের প্রার্থীদের কম্পিউটার বেসড টেস্ট করা হবে, কম্পিউটার বেসড টেস্ট যেটা তোমাদের লিখিত পরীক্ষা বা রিটেন টেস্ট, তারপরে তোমাদের হচ্ছে ফিজিক্যাল টেস্ট এবং মেডিকেল টেস্টের জন্য পাঠানো হবে। এবং কি বলছে কম্পিউটার বেসড টেস্টে কত 80 নম্বরের প্রশ্ন থাকবে, তোমাদের কত প্রশ্ন থাকবে 80 নম্বরের কিন্তু প্রশ্ন থাকবে, প্রত্যেকটা মান কত হবে 2 নম্বর করে, প্রত্যেকটার মান হবে কিন্তু 2 নম্বর করে, সময় থাকবে তোমাদের 1 ঘন্টা, তোমাদের সময় থাকছে কত 1 ঘন্টা। এখন দেখে নাও তোমাদের বয়স সীমা কত আছে, তোমাদের বয়স সীমা কত আছে, বয়স সীমা তোমাদের কত আছে বলছে যেসব প্রার্থীদের জন্ম তারিখ 2 জানুয়ারি 2002 থেকে 1 জানুয়ারি 2007 মধ্যে তারা অর্থাৎ ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর থেকে সর্বোচ্চ 23 বছর, তারাই কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবে। বলছে ওবিসি শ্রেণীর প্রার্থীদের কিন্তু 3 বছরের একটা বয়সের ছাড় পেয়ে যাবে এবং তপশিলি জাতিভুক্ত অর্থাৎ SC STটা বয়সের কিন্তু 5 বছরের একটা ছাড় পেয়ে যাবে। তোমাদের যে নিয়োগ পদ্ধতি হবে, প্রথমে যে রিটেন টেস্ট হবে যেটা কম্পিউটার বেসড অর্থাৎ CBT, সেখানে দেখো তোমাদের সাবজেক্ট কি হচ্ছে পার্ট এ থাকছে কিন্তু জেনারেল, পার্ট এ থাকছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, সেখানে হচ্ছে 20টা কোয়েশ্চেন, মার্কস হচ্ছে কত 40 মার্কস। এবং দেখো কি যে পার্ট বি আছে কি, পার্ট বি জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস, সেখানে 20টা কোয়েশ্চেন, সেখানে থাকছে 40 মার্কস অর্থাৎ 2 নম্বর করে প্রত্যেকটাই। তারপরে এলিমেন্টারি ম্যাথামেটিক্স যেখানে ম্যাথ থাকছে 20টা কোয়েশ্চেন 40 নম্বর এবং ইংলিশ বা হিন্দিতে থাকছে 20টা কোয়েশ্চেন 40 নম্বর। টোটাল সময় হচ্ছে তোমাদের কত 1 ঘন্টা, অর্থাৎ 80টা কোশ্চেনে তোমাদের সময় থাকছে কিন্তু 1 ঘন্টা। এরপরে দেখে নাও তোমাদের শারীরিক যে যোগ্যতা আছে, সেখানে পুরুষদের হচ্ছে 5 কিমি দৌড় হচ্ছে 24 মিনিটের মধ্যে এবং হচ্ছে 1.6 কিলোমিটার হচ্ছে 7 মিনিটের মধ্যে, অর্থাৎ 1600 মিটার 7 মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে। এবং পুরুষদের উচ্চতা কত হতে হবে 170 সেন্টিমিটার এবং বুকের ছাতি কত 80 এবং ফুলিয়ে বা বাড়িয়ে কত করতে হবে 5 সেমি কিন্তু বাড়াতে হবে। মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 1.6 কিলোমিটার দৌড় থাকছে, যেখানে তোমরা 8.3 মিনিট কিন্তু মধ্যে কিন্তু সম্পন্ন করতে হবে এবং 800 মিটার দৌড় হচ্ছে 5 মিনিটের মধ্যে কিন্তু সম্পন্ন করতে হবে। এবং মেয়েদের উচ্চতা হচ্ছে কত 157 সেন্টিমিটার, যেখানে তোমাদের বুকের ছাতির কিন্তু কোনো মাপ লাগছে না। তার সাথে তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস কি আছে, আধার কার্ড, ভোটার কার্ড, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, জাতি শংসাপত্র এবং তার সাথে হচ্ছে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, এগুলো কিন্তু তোমাদের কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টস লাগছে। আবেদনের শেষ তারিখ দেখে নাও, তোমাদের আবেদনের যে শেষ তারিখ আছে, অনলাইনে আবেদন চলবে আগামী 14 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত। আবেদনকারী সময় বলছে কোনো অনিচ্ছাকৃত ভুল বা সংশোধন করা যাবে 5 নভেম্বর, অর্থাৎ নভেম্বর মাসের 5 তারিখে কিন্তু সেটা যদি কোনো কারণে তোমাদের ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমরা সংশোধন করতে পারবে, যেটা 5 নভেম্বর থেকে 7 নভেম্বরের মধ্যে কিন্তু তোমাকে করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে নিয়োগের বিজ্ঞপ্তির ভিডিও। তোমরা যদি অনলাইনের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে নিয়োগের যে ফর্ম ফিল আপ চলছে সেই ফর্ম ফিল আপের ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তার জন্য একটা ভিডিও বানিয়ে তোমাদের জন্য দেখিয়ে দেবো তোমরা কিভাবে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবে। তো তার জন্য তোমরাকে কিন্তু কমেন্ট করতে হবে এবং তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তির ভিডিও। নমস্কার বন্ধুরা।